জেলেরা নদীতে জাল ফেললে এই মাছ জাল ভর্তি হয়ে উঠে আসে, যে কারণে জেলেরা মন খারাপ করছে। হ্যাঁ, এটা আসলেই সত্যি। বর্তমানে আপনি যে মাছটিকে দেখতে পাচ্ছেন, এই মাছটির নাম হচ্ছে শাকার ফিশ। আপনি জানেন কি, এই শাকার ফিশ বাংলাদেশের পানিতে ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়তেছে, যেটি আমাদের পরিবেশের জন্য মারাত্মক হুমকি বলে গবেষকরা মনে করতেছে। বিশ্বাস না হলে চলুন নিজে চোখে দেখে আসি। এই মাছটির আসল নাম হচ্ছে শাকার মাউথ ক্যাটফিশ, তবে আমরা এটাকে সহজভাবে শাকার ফিশ বলে থাকি। এটি মূলত দক্ষিণ আমেরিকার একটা মাছ, যা পূর্বে অ্যাকোরিয়ামে রাখতে ব্যবহৃত হতো। এই মাছ অ্যাকোরিয়ামে থাকা শ্যাওলা ও ময়লা খেয়ে অ্যাকোরিয়াম পরিষ্কার রাখত, কিন্তু এখন এটি বাংলাদেশের নদী, খাল, বিল সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে। শাকার ফিশ দেখতে বেশ আকর্ষণীয়। তাদের মুখটা চোষকের মতো, যেটা দিয়ে তার পানির নিচে থাকা পাথর ও শৈবাল পরিষ্কার করে। তবে সমস্যা হলো, এই মাছের খাবার আর বংশবৃদ্ধির ধরন ভয়ঙ্কর দ্রুতগতিতে ছড়িয়ে পড়ে। কিন্তু আপনি এখন চাইলে প্রশ্ন করতেই পারেন যে এই মাছের পরিমাণ বৃদ্ধি পেলে আমাদের সমস্যাই বা কি? শাকার ফিশ এত দ্রুত বংশবৃদ্ধি করে যে এটি দেশীয় মাছের জন্য প্রতিযোগিতা তৈরি করে। এই শাকার ফিশ রুই, কাতলা, মাগুর মাছের খাবার কেড়ে নেয়। এমনকি এই মাছ পানির নিচে বাস্তুসংস্থান নষ্ট করে ফেলে। বিশেষজ্ঞরা মনে করতেছেন, শাকার ফিশের কারণে বাংলাদেশের নদী ও জলাশয়ের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে। এটি মাটির গঠন নষ্ট করে দেয় এবং মাছের ডিম ধ্বংস করে। তাহলে এর সমাধান কি? এখন আমাদের দরকার সচেতনতা। সবার আগে নিশ্চিত করতে হবে যে এই মাছটি অ্যাকোরিয়াম থেকে যেন খোলা পানিতে না ছাড়া হয়, আর যারা এই মাছ ধরছেন তারা যেন এটিকে খাদ্য হিসেবে অন্য কোনো কাজে ব্যবহার করেন। শাকার ফিশ আমাদের পরিবেশের জন্য নেতিবাচক সংকেত। তাই আসুন আমরা সবাই মিলে এই হুমকি মোকাবেলা করি, কেননা পরিবেশ বাঁচলেই আমরা বাঁচবো। আপনার ছোট্ট এই সচেতনতায় পরিবেশকে রক্ষা করতে পারে। ভিডিওটি সবার কাছে শেয়ার করে সবাইকে জানার এবং সচেতন হওয়ার সুযোগ করে দিন। ধন্যবাদ।